সকল ছাত্রছাত্রীকে আজকে স্বাগত। তোমরা নিশ্চয় সকলেই ভালো আছো। আজকে আমরা অংশীদারি কারবার বা পার্টনারশিপ বিজনেস নিয়ে আমরা আলোচনা করব এবং ওই চ্যাপ্টারে কিছু অঙ্ক করব। তাহলে অংশীদারি কারবার বা পার্টনারশিপ বিজনেস কি হচ্ছে? অন্তত দুটো ব্যক্তি যদি এক জায়গায় থেকে কোনো একটা ব্যবসা পরিচালনা করে, অন্তত দুজন, তিনজনও হতে পারে, চারজন, পাঁচজন, ছজন, ঊর্ধ্বসীমা কিছু নাই, নিম্ন সীমা মিনিমাম দুজন লাগবে, তবেই পার্টনারশিপ হবে। আর নাহলে তো সিঙ্গেল ব্যবসা হয়ে যাবে। তাহলে অন্তত দুজন বা তার বেশি যখন ব্যক্তি একটি কোনো ব্যবসায় কি করবে, তাদের মূলধন নিয়োজিত করে ব্যবসাটাকে পরিচালনা করবে, তখন সেটাকে বলা হবে পার্টনারশিপ বিজনেস বা বাংলায় বলা হবে অংশীদারি কারবার। তাই এই অংশীদারি কারবার আমাদের দু রকমের হয়। একটা সরল অংশীদারি, সরল অংশীদারি, আর দুই নম্বর হচ্ছে মিশ্র অংশীদারি। মিশ্র অংশীদারি, অংশীদারি তাহলে একটা সরল, একটা মিশ্র। তাহলে আমরা অংশীদারি কারবার বা পার্টনারশিপ বিজনেসকে দুভাগে ভাগ করলাম, একটা সরল অংশীদারি আর একটা মিশ্র অংশীদারি। সরল অংশীদারি কি হবে? যখন কোনো পার্টনারশিপ বিজনেসে অর্থাৎ অংশীদারি কারবারে প্রত্যেকটি ব্যক্তি বা প্রত্যেকটি পার্টনার সমান সমান সময়ের জন্য টাকাটাকে ব্যবসায় নিয়োজিত করবে। হয়তো দুজন আছে, দুজনের প্রথম জন্য যদি 10 মাস টাকাটা নিয়োজিত করে, দ্বিতীয় মাসও তার যে মূলধন সেটা 10 মাস নিয়োজিত করছে, সেক্ষেত্রে সেই যে অংশীদারি কারবার হলো সেটাকে বলা হবে সরল অংশীদারি কারবার। সে তাহলে কি প্রথম সরল অংশীদারি কারবারের একটা প্রধান নিয়ম কি, যে দুজন বা তিনজন বা চারজন যারা পার্টনার আছে তারা যে টাকাটাকে ওই ব্যবসায় খাটাচ্ছে, তারা যেন একটা নির্দিষ্ট সময় ধরে খাটায়, নির্দিষ্ট একই সময় ধরে। এবার যদি 10 মাস খাটায়, ও 10 মাস খাটাবে, ও 10 মাস খাটাবে, বা যদি 1 বছর খাটায়, ও 1 বছর, ও 1 বছর, তখন সেটাকে বলা হবে সরল অংশীদারি। কিন্তু যদি কোনো কারণে তার সেই অংশীদারি কারবারের ব্যবসাতে অংশীদার যারা আছেন বা যারা পার্টনার আছেন, তারা যদি সমান সময় টাকাটা না খাটান, কেউ 5 মাস, কেউ 7 মাস, আবার কি হলো কেউ একসঙ্গে হয়তো টাকা দিল, সবাই টাকাটা খাটতে শুরু করলো, ব্যবসাটা কিছুদিন পরে দেখা গেলো টাকার প্রয়োজন হলো, তাদের মধ্যে কেউ একজন এসে টাকাটা আবার এক্সট্রা টাকা মূলধন সেখানে ওই ব্যবসায় করলো, কী বলা যাবে, নিয়োজিত করলো বা লগ্নি করলো, করতেই পারে, তখন সেটা হয়ে যাবে মিশ্র অংশীদারি। বা এরকম হতে পারে দেখা তারা 3-4 মিলে একটা ব্যবসা শুরু করেছিল, কিছুদিন চলার পর দেখা গেলো বেশ কিছু লাভ হয়ে গেল, এবার ওই অত মূলধন তাদের ওই ব্যবসায় নিয়োজিত করার প্রয়োজন নেই, কারণ দেখা গেলো তাতে তাদের কোনো একটা লাভ হচ্ছে না। তখন কি হবে, কেউ দেখা গেল টাকাটা কিছু কিছু টাকা তুলে নিল, একটা নির্দিষ্ট সময় পর তুলে নেওয়ার পর হয়তো বছর খানিক পরে তাদের টাকাটা হিসাব করতে গেল যে লাভের হারটা, তখন যে অংশীদারি হবে সেটাকে বলা হবে মিশ্র অংশীদারি। তাহলে মিশ্র অংশীদারিতে কি হয়, সময়টা কি থাকে না, কোনো নির্দিষ্ট সময় থাকে না। নির্দিষ্ট সময় মানে কেউ টাকা জমা যে কোনো সময় টাকা জমা করতে পারে, কেউ টাকা তুলেও নিতে পারে। ব্যবসার প্রয়োজনে টাকা জমা করতে হতে পারে, তুলেও নিতে হতে পারে। কোনো ব্যবসা টাকা প্রয়োজন না, তখন আমার ব্যবসাতে ফেলে রেখে কোনো লাভ নাই। তো এইরকম যখনই কম বেশি সময় ধরে টাকাটা খাটানো হবে, পার্টনারগুলো খাটাবে, তখন যে অংশীদারিটা সেটাকে বলা হবে মিশ্র অংশীদারি। আমরা দুটোই এখানে করবো আমাদের। তাহলে পার্টনারশিপ বিজনেস অন্তত দুজন না হলে হয় না, মিনিমাম দুজন লাগে, 2 বা 2 এর বেশি হতে পারে, 10 জন 20 জন হতে পারে। আচ্ছা, সেখানে টাকা পয়সাগুলো লভ্যাংশ যেটা বণ্টিত হবে, সেই লভ্যাংশ বন্টনের বিভিন্ন নিয়ম থাকতে পারে, মূলধন অনুপাতে বন্টন হতে পারে, বা তাদের মধ্যে একটা চুক্তি অনুযায়ী যে দেখাশোনার জন্য এত টাকা নেবে, তারপরে বাকি টাকাটা আমার মূলধন অনুপাতে নেবো, সেভাবেও হতে পারে। আবার দেখা গেল না, আমরা যে যেমনই টাকা দিই না কেন আমরা সমানভাবে লভ্যাংশ বন্টন করবো, তাও হতে পারে। সেক্ষেত্রে সেটা তাদের শর্ত অনুযায়ী হবে, কিন্তু সাধারণভাবে কোনো শর্ত উল্লেখ না থাকলে যে যেমন হারে টাকা দিয়েছিল, যে বেশি টাকা দিয়েছিল সে লভ্যাংশ বেশি নেবে, যে কম টাকা দিয়েছিল সে লভ্যাংশ কম নেবে। ঘুরিয়ে আবার যদি লোকসান হয়, ক্ষতি হয়, তখনও সে একই রকম হবে, যে বেশি টাকা দিয়েছিল তাই সে বেশি লোকসান পূরণ করবে, আর যে কম টাকা দিয়েছিল সে কম লোকসান পূরণ করবে, এটাও হতে পারে এটা। আর একটা যেটা মিশ্র অংশীদারিতে বললাম কি, যে মিশ্র অংশীদারির ক্ষেত্রে আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে মিশ্র অংশীদারি কারবারে
যে টাকাটা খাটাবে যাদের পার্টনার যারা আছে তারা কিন্তু কোনো নির্দিষ্ট সময় ধরে খাটাবে না, কম বেশি মাস খাটাতে পারে। কেউ টাকা কিছুদিন পর টাকা তুলেও নিতে পারে, কিছুদিন পর কেউ টাকা আবার নতুন করে লগ্নি করতেও পারে। যাই করুক না কেন, যখনই এরকম কম বা বেশি মাস খাটবে টাকা, তখনই সেই অংশীদারি কারবারটাকে কি বলা হবে? মিশ্র অংশীদারি কারবার। হ্যাঁ, মিশ্র ইংলিশে বলা হয় কম্পাউন্ড পার্টনারশিপ বিজনেস। আর সরল অংশীদারি মানে হচ্ছে কি? সিম্পল পার্টনারশিপ বিজনেস। এটা সরল, এক্ষেত্রে কোনো জটিলতা থাকবে না, আর এক্ষেত্রে কি থাকবে? একটু জটিলতা থাকবে। তবে আমরা আমাদের যে অঙ্কগুলো করবো খুব সহজ জিনিস, এগুলো আমি ধীরে ধীরে দেখাচ্ছি দুটো একটা করে। তোমরা করে নিবে, কোনো অসুবিধা নাই। কোষে দেখি 14, আমরা শুরু করছি কোষে দেখি 14। আচ্ছা, কোষে দেখি 14। আচ্ছা, আমি প্রথম অঙ্কটাই দেখাচ্ছি যে আমি ও আমার বন্ধু দুজনে মিলে যথাক্রমে 1500 টাকা ও 15,000 টাকা ও 25,000 টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করলাম। তাহলে আমাদের মূলধনের অনুপাত কত হলো? আমাদের মূলধনের অনুপাত কত আছে? দেখো, খুবই সহজ অঙ্ক। 15,000 টাকা 25,000 টাকা। আমার 15,000 টাকা ইস্টু বন্ধু হচ্ছে 25,000, কেটে গেলে 15:25, 5 দিয়ে কেটে গেলে 3:5। এবার বারবার বলছি যে সরল অংশীদারি, একটা সরল অংশীদারি কারবার। কেন? যেহেতু এক্ষেত্রে আমাদের দুজনেরই টাকাটা সমান মাস কেটেছে, তাই তো? সমান মাস কেটেছে, সেই জন্য তাহলে এটা সরল অংশীদারি। এবার বলেছে এখানে লাভ হয়েছে 16,000 টাকা, তাহলে আমাদের মোট লাভ 16,800 টাকা। এটা দেওয়াই আছে যে আমাদের মোট লাভ হয়েছে 16,800 টাকা। তাহলে এই লাভ থেকে কে কত টাকা পাবে? তাহলে অতএব আমার লভ্যাংশ কি করে পাবো? মোট লাভ 16,800 ইন্টু আনুপাতিক ভাগাহার, তাই তো? আমার আনুপাতিক ভাগাহার, আমার অনুপাত তো 3, আর অনুপাতের সমষ্টি কত? 3 যোগ 5 দিয়ে কত হলো? 16,800 ইন্টু 3 এর 8, 8 দিয়ে কেটে গেলে 2100 টাকা, তাকে 3 দিয়ে গুণ করলে 6,300 টাকা। তাহলে আমার লভ্যাংশ কত বেরিয়ে গেল? 6,300 টাকা। অতএব বন্ধুর লভ্যাংশ, তাহলে বন্ধুর লভ্যাংশ কি করে পাবো? 16,800 থেকে আমি সরাসরি এটা বিয়োগও করে দিতে পারি, অথবা আনুপাতিক ভাগাহার 5 এর 8 এটা দিয়েও বের করতে পারি। 8 দিয়ে কেটে গেলে কত হয়ে গেল? 2100। বন্ধুর অনুপাত তো 5, আর অনুপাতের সমষ্টি সর্বদা নিচে বসবে, আনুপাতিক ভাগাহার তাই বসে তো। দিয়ে কেটে গেলে কত হলো? 2100। 5 দিয়ে কেটে গেলে 0 0, 5 একে 5, 10,500 টাকা। তাহলে আমার লাভ হয়ে গেল 6,300 টাকা, বন্ধুর লাভ হয়ে গেল কত? 10,500 টাকা। তাহলে সরল অংশীদারি কারবারের অঙ্কগুলো খুবই সহজ অঙ্ক। প্রথমে যে 2জন বা 3জন পার্টনার থাকবে, যেমন এখানে আমি আছে, আমার বন্ধু আছে, তাহলে আমাদের আগে মূলধন অনুপাত বের করতে হবে। আমরা বের করে নিলাম 15,000 টাকা 25,000 টাকা, অনুপাত কত পেলাম? 3:5। এবার মোট লাভ হয়েছে কত টাকা? 16,800 টাকা, সেটা লিখে নিলাম। দিয়ে আমার লভ্যাংশ কী হবে? এই মোট লাভের আনুপাতিক ভাগাহার, এই যে মূলধনের অনুপাত, সেই আনুপাতিক ভাগাহার হবে কত? 3/3 যোগ 5। অনুপাতের সমষ্টি কত হচ্ছে? 3 যোগ 5, যেটা 3 এর 8 হলো, কেটে গেলে কত হলো? 6,300 টাকা। আর বন্ধুর লভ্যাংশ কত হবে? ওর অনুপাত 5, 5 এর 8, কেটে গেলে কত হয়ে গেল? 10,500 টাকা। এবার খেয়াল করে দেখো, বন্ধু তো বেশি টাকা দিয়েছিল, তাহলে লাভও নিশ্চয়ই বেশি টাকা পাবে। আমি কম টাকা দিয়েছিলাম, তাহলে আমি লাভও কম টাকা পেলাম। আমি কম টাকা লাভ পেলাম, বন্ধু বেশি টাকা লাভ পেল, কারণ যে যেমন টাকা বেশি খাটাবে তার লাভটা তত বেশি হবে। হ্যাঁ, তাহলে এটা, এই যে অঙ্কটা করা হলো, এটাকে বলা হচ্ছে সরল অংশীদারি কারবার বা সিম্পল পার্টনারশিপ বিজনেস। আচ্ছা, দুয়েরটাও একই অঙ্ক, শুধু ওটা লোকসান আছে, লাভের জায়গায় কী করতে হবে? এবার লোকসান সবই করবো, এটা অনুপাত করবো। মোট লোকসান লিখবো, লাভ না লিখে লোকসান লিখবো। যে আমার লোকসান, বন্ধুর লোকসান, বা এখানে যে আছে প্রিয়মের লোকসান, সুপ্রিয়ার লোকসান, বুলুর লোকসান, এইভাবে আমরা পরপর ধাপে ধাপে 3টে বের করে দেবো আনুপাতিক ভাগাহার। তাহলে 2 এর অঙ্কটা কি পারবে তো সবাই? তাহলে আমি ওটা আর করাচ্ছি না, 2 এরটা। 3 এরটা দেখি কি আছে।
শোভা ও মাসুদ দুজনে মিলে 2,50,000 টাকায় একটি গাড়ি কিনলো, দিয়ে 2,62,000 টাকায় বিক্রি করলো। গাড়িটি কেনার সময় শোভা মাসুদের 1.5 গুণ টাকা দিয়ে থাকলে কে কত লভ্যাংশ পাবে তা বের করতে হবে। তাই বলেছে তো। আচ্ছা, অঙ্কটা ভালো অঙ্ক আছে, তুলনা ছোট মানে সহজ অঙ্কের মধ্যে একটু ভালো অঙ্কটা। 3 নম্বর আমি একটু দেখিয়ে দিচ্ছি। 3, আচ্ছা, আমাদের কার কত এটা মূলধন সেটা তো জানা নাই। ধরি শোভার মূলধন, আচ্ছা কে কার 1.5 গুণ দিয়েছে, শোভা মাসুদের 1.5 গুণ। ও ধরি মাসুদের মূলধন, ধরি মাসুদের মূলধন x টাকা, অতএব শোভার মূলধন কি হবে, তার 1.5 গুণ হবে তো, x এর 1.5 গুণ, x ইন্টু 3/2 টাকা, 3x/2 টাকা। তাহলে অতএব শোভা ও মাসুদ, আগে শোভা আছে, হ্যাঁ শোভা আছে আগে, শোভা ও মাসুদের মূলধনের অনুপাত কত, 3x/2, শোভার হচ্ছে 3x/2 ইস টু হচ্ছে মাসুদের x, কেটে গেলে x কেটে গেল, 3/2 সমান 3:2। তাহলে তাদের দুজনের মূলধনের অনুপাতটা আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এবার দেখি কি হয়েছে ঘটনাটা। তারা 2,50,000 টাকাতে গাড়িটা কিনেছে, কিনে 2,62,500 টাকায় বিক্রি করেছে। তাহলে গাড়ি বিক্রি করে লাভ কত হলো, 2,62,500 বিয়োগ 2,50,000 দিয়ে বিয়োগ করলে কত হয়ে গেল, 12,500 টাকা। তাহলে গাড়িটা 2,50,000 টাকায় কিনেছিল আর বিক্রি করলো 2,62,500 টাকায়, তাহলে লাভ হয়ে গেল কত, 12,500 টাকাটা। এবার কি বলেছে যে তাহলে কে কত লভ্যাংশ পাবে, তাহলে শোভার লভ্যাংশ কি হবে, 12,500 ইন্টু আনুপাতিক ভাগ হবে 3-এর নিচে 3 যোগ 2 হবে, তার মানে 12,500 ইন্টু 3-এর 5, 5 দিয়ে কেটে গেলে 5 25, 2500, তাহলে 7,500 টাকা। আর আরেকটা কি আছে, মাসুদের লভ্যাংশ, এটা আমি সরাসরি বিয়োগও করে দিতে পারি, 12,500 কিংবা আনুপাতিক ভাগ হলে সে 2-এর 5 হবে, এটা 5 দিয়ে কেটে গেলে 2,500, 2 দিয়ে গুণ করলে 5,000 টাকা, কত হয়ে যাচ্ছে, 5,000 টাকা। তাহলে কি বেরিয়ে গেল, এটাও সহজ অঙ্ক, একই টাইপের, শুধু জাস্ট এই জায়গায় একটু ধরাটা মনে রাখবে যে মাসুদের মূলধনটা আমরা x টাকা ধরে নিলাম, তাহলে শোভার মূলধন তার 1.5 গুণ হবে, মানে কত হয়ে গেল, 3x/2 টাকা। অতএব তাদের শোভা ও মাসুদের মূলধন অনুপাত কত হয়ে গেল, 3:2। এবার তারা কিনেছে 2,50,000 টাকা আর বিক্রি করলো 2,62,500 টাকা গাড়িটা। তাহলে তাদের লাভ হলো কত টাকা, বিয়োগ করলে পেয়ে গেলাম 12,500 টাকা। এই 12,500 টাকাটাকে তখন ওই আনুপাতিক ভাগ হারে কত পেলাম, একটা 7,500, একটা 5,000 টাকা। হ্যাঁ, দুটো আমরা পেয়ে গেলাম। আচ্ছা, 4-এর অঙ্কটা একই রকম অঙ্ক, যে 3 বন্ধু যথাক্রমে 5,000, 6,000, 7,000 টাকা, তাহলে 3 জনের মূলধন অনুপাত বের করে নেবো, 5,000:6,000:7,000 দিয়ে 5:6:7 হবে। এবার কি করব, আমরা ওই 1800 টাকার লোকসানটাকে এবার লাভ না করে লোকসান বের করবো। কার লোকসান, প্রথম বন্ধু লোকসান, দ্বিতীয় বন্ধু লোকসান, তৃতীয় বন্ধু লোকসান বলে বের করবো। সেই যেটা লোকসান হলো সেটাই তাদেরকে আবার উল্টে ওই টাকাটা এক্সট্রা দিতে হবে। লোকসান মানে তো ক্ষতি, সেই টাকাটা পূরণ করতে হবে আমাদেরকে, তখন আমাদের পকেট থেকে আবার যা দিয়েছিল ব্যবসায় দিয়েছিল তো, প্লাস আরও কী করতে হবে, ওই লোকসানের টাকাটাকেও তাদেরকে আবার দিয়ে লোকসানটাকে পূরণ করতে হবে। হ্যাঁ, কারণ পরের বছর ব্যবসাটাকে তারা যদি রাখতে চায় তাহলে সেটা রেখে দিতে হবে এটাকে। আচ্ছা, তাহলে 4-এরটা পারছো সবাই তোমরা। 5-এর অঙ্কটা দেখো, দীপু, রাবেয়া ও মেঘা যথাক্রমে 6,500, 5,200 ও 9,100 টাকা মূলধন নিয়ে একটি ছোট ব্যবসা শুরু করলো। ও ঠিক 1 বছর পর 14,400 টাকা লাভ হলো।
ওই লাভের 2/3 দ্বারা সমান ভাগে ভাগ করলো। হ্যাঁ, এখানে খেয়াল করে দেখো, এটাও সরল অংশীদারি কারবার, কিন্তু এখানে একটা শর্ত উল্লেখ আছে কি, যে পুরো লাভের টাকাটা তারা মূলধন অনুপাতে ভাগ করবে না। তারা ঠিক করে নিয়েছে, যেহেতু তারা একটা ব্যবসা করছে, ব্যবসাতে তার একটা কি হচ্ছে, তারা কিছু একটা অংশ 2/3 টাকাটা, লাভের 2/3 টাকাটা তারা সমানভাবে ভাগ করবে, আর 1/3 টাকাটা তারা যে যেমন মূলধন নিয়েছে সেই মূলধন অনুপাতে সেটা ভাগ করে দেবে। হ্যাঁ, সেই বলেছে। তাহলে কে কত টাকা লভ্যাংশ পাবে আমাদের বের করতে হবে। তাহলে প্রথম কাজ আমাদের তাহলে কি হবে, তিনজনের মূলধন অনুপাত বের করা, তাই তো? 5 নম্বরে তাহলে প্রথম কাজ হবে আমাদের তিনজনের মূলধনের অনুপাত। তাহলে দীপু, কে আছে, দীপু, রাবিয়া ও মেঘা, রাবিয়া ও মেঘা মূলধনের অনুপাত কত আছে, কত আছে এটা, 6500 ইস্টু 5200 ইস্টু 9100, দুটো করে শূন্য কেটে গেল, 13 কেটে গেলে 5, 13 কেটে গেলে 4, হ্যাঁ, আর 13 কেটে গেলে 7, 13, 91, 5:4:7 পেয়ে গেলাম অনুপাতটা। হ্যাঁ, আচ্ছা, এবার তাদের মোট লাভ কত টাকা, 14,400 টাকা। তাহলে মোট লাভের 2/3, সেই 2/3টা কত বের করি, 14,400 ইন্টু 2/3। কি এটা বুঝতে পারছো সবাই, যে তাদের মোট লাভ তো 14,400 বলাই আছে, তার 2/3 টাকাটা আমরা বের করবো। 2/3 বের করতে গেলে কি হবে, এটা 3 দিয়ে কেটে গেলে 3 4 12, 3 8 24, 4800কে 2 দিয়ে গুণ করলে 9,600 টাকা, 9,600 টাকা। তাহলে বাকি লাভ কত টাকা, বাকি লাভ এই 14,400 থেকে 9,600 বাদ দিয়ে দিলে 4,800 টাকা। তাহলে তারা কি করলো, প্রথমে যে লাভটা হয়েছিল সেই লাভটাকে প্রথমে দুভাগে ভাগ করে নিল। একটা 2/3 সেটা হলো 9,600 টাকা, আর এটা হলো 1/3 বা বাকি টাকাটা সেটা হলো 4,800 টাকাটা দিয়ে তারা চুক্তি করেছিল কিরকম, যে এই টাকাটাকে তারা সমান ভাগে ভাগ করবে। কজন আছে এখানে, 3 জন, তাহলে এটাকে 3 দিয়ে ভাগ করতে হবে, সমান ভাগে ভাগ হবে, আর এই টাকাটা তারা মূলধন অনুপাতে ভাগ করবে, তাই বলেছে। হ্যাঁ, তাহলে আমরা প্রথমে করে নিই, সমান লভ্যাংশে প্রত্যেকে পাবে, সমান লভ্যাংশে প্রত্যেকে পাবে। কি হবে, এই 9,600কে 3 দিয়ে ভাগ, 3,200 টাকা। আর এই যে 4800 টাকাটা তারা কি হবে, মূলধন অনুপাতে পাবে। তাহলে এটা মূলধনের অনুপাতে, মূলধনের অনুপাতে প্রথমে কি আছে, দীপু, দীপু পাবে, মূলধন অনুপাতে দীপু পাবে কত হবে, 4800 ইন্টু আনুপাতিক ভাগহার, মানে 5-এর 5 যোগ 4 যোগ 7, তখন 4800 ইন্টু 5-এর 16 থেকে কেটে গেলে 300, 1500 টাকা, 1500 টাকা। আচ্ছা, দীপুর পরে কি আছে, রাবেয়া, রাবেয়া পাবে 4800 ইন্টু 4-এর 16, তাহলে 1200 টাকা, রাবেয়া পেল 1200 টাকা। আর একটা কি আছে, মেঘা, মেঘা পাবে 4800 ইন্টু 7-এর 16, 300 দিয়ে কত হয়ে গেল, 2100 টাকা। তাহলে তাদের লভ্যাংশগুলোকে আমরা কিভাবে বন্টন করে নিলাম, একটা সমান অংশে বন্টন করলাম, যে সমান অংশে প্রত্যেকে 3200 টাকা করে পাবে, মানে দীপুও পাবে, রাবেয়া পাবে, মেঘাও পাবে। আর বাকি যে 4800 টাকা ছিল সেটাকে মূলধন অনুপাতে তারা ভাগ করলো, তাতে দীপু পেল কত, 1500 টাকা, আচ্ছা রাবেয়া পেল 1200 টাকা, আর মেঘা পেল 2100 টাকা। তাহলে দীপুর মোট লভ্যাংশ, দীপুর মোট লভ্যাংশ কি হবে, সমান অংশের 3200 আর এদিকের কত টাকা, 1500, 3200 যোগ 1500 দিয়ে 4700 টাকা, কত হয়ে গেল, 4700 টাকা। তারপরে রাবিয়ার লভ্যাংশ, রাবিয়ার লভ্যাংশ এর সে 3200 টাকা তো পাবেই, প্লাস এদিকে কত টাকা, 1200 টাকা দিয়ে কত হয়ে গেল, 4400 টাকা,
আর কি আছে, মেঘার লভ্যাংশ 3200 যোগ ওর কত টাকা, মূলধনের কত 2100 টাকা, যোগ করে কত পেয়ে গেলাম 5300 টাকা, 5300 টাকা। তাহলে প্রত্যেকে কে কত টাকা করে লভ্যাংশ পেলো আমরা এইভাবে বের করে নিতে পারলাম। তাহলে অঙ্কটা সরল অংশীদারি কারবারে করতে একটু ঘুরিয়ে আছে কিরকম, তাদের প্রথমে আমরা কি বের করলাম, তাহলে রাবিয়া মেঘা এদের মূলধনের পথে বের করে নিলাম, সেটা 5:4:7 পেলাম। এবার মোট লাভ তো তার 2/3 অংশ, মোট লাভ তো তাদের 14,400 বলা আছে অঙ্কের মধ্যে, তার 2/3 অংশ মানে কত টাকা বেরালো 9,600 টাকা, আর বাকি লাভ হলো 4,800 টাকা, বিয়োগ করলে পেয়ে গেলাম। এই দুটো লাভের মধ্যে এই টাকাটা বলেছে 2/3 অংশ যেটা, সেটা সমানভাবে ভাগ করবে তারা। কজন আছে, 3 জন আছে, সমানভাবে ভাগ করলে তাহলে দেখো সমানভাবে ভাগ করলো, কই সমান লভ্যাংশে প্রত্যেকে পাবে ওই 9,600 টাকা 3 ভাগে ভাগ করলো 3200 টাকা করে পেল। আর সমান লোক আর মূলধন অনুপাতে দীপু পেল কত, মূলধন অনুপাতে টাকাটা ভাগ হলো কোনটা, 4100 টাকা, এই টাকাটা 48 ইন্টু 5 এর আনুপাতিক ভাগ আর হলো দিয়ে 1500 হলো। আচ্ছা রাবিয়ার হলো 1200, মেঘার হলো 2100। তাহলে দীপুর মোট লভ্যাংশ বেরিয়ে গেল ওই 3200 সঙ্গে 1500 যোগ হলো, আচ্ছা রাবিয়ার 3200 সঙ্গে 1200 যোগ হলো, আর মেঘার 3200 সঙ্গে 2100 যোগ হলো, হয়ে একটা 4700, একটা 4400, একটা 5300 বেরিয়ে গেল। হ্যাঁ, আচ্ছা 6, 7 খুব সহজ অঙ্ক, আমি একটু বলে দিই। প্রথমে 3 বন্ধু ছিল, 3 বন্ধুর মূলধন অনুপাত, আচ্ছা আমি 6টা করে দিই, 7টা করতে দেবো বাড়িতে। আচ্ছা 6 অঙ্কটা কিরকম, 3 বন্ধুর মূলধন অনুপাত কত বেরাবে, 8,000, 10,000 আর 12,000। তাহলে 3 বন্ধুর মূলধনের অনুপাত, 3 বন্ধুর মূলধনের অনুপাত কত কত আছে, 8,000, 10,000 আর 12,000। 8,000 ইস্টু 10,000 ইস্টু 12,000। কেটে গেলে 8, 10, 12, 2 দিয়ে কেটে 4 ইস্টু 5 ইস্টু 6 হলো। তাহলে 3 বন্ধুর মূলধন অনুপাত বেরিয়ে গেল 4:5:6 বেরালো। এবার বলেছে যে মোট লাভ হয়েছে তাদের 13,400 টাকা, এর মধ্যে কিস্তি দিবে 5,000 টাকা। তাহলে কিস্তি দেওয়ার পর লাভ কত থাকে, কিস্তি দেওয়ার পর লাভ কত থাকে 13,400, 13,400 থেকে মাইনাস যাবে কত, 5,000 টাকার কিস্তি, 5,000 বাদ গেল, এত টাকা সমান 8,400 টাকা। তাহলে কি করেছিল তারা, 3 বন্ধু নিজস্ব মূলধন ছিল না, তারা কি করেছিল ব্যাংক থেকে টাকা, একজন প্রথম বন্ধু ধার করেছিল 8,000 টাকা, দ্বিতীয় বন্ধু 10,000 টাকা, তৃতীয় বন্ধু 12,000 টাকা ধার করেছিল ব্যাংক থেকে, এটা ঋণ নিয়েছিল, হ্যাঁ লোন নিয়েছিল। লোন নিয়ে তারা কি করলো, তা ব্যবসা শুরু করলো, ব্যবসা শুরু করে প্রথম বছর তাদের লাভ হলো 3,400 টাকা। এর মধ্যে এই যে টোটাল টাকাটা তারা যে 8,000, 10,000 আর 12,000 লোন নিয়েছিল, মোটামুটি 30,000 টাকা লোন নিয়েছিল, ব্যাংক তো তার কি নেবে, একটা ইন্টারেস্ট নেবে, সে ব্যাংক ইন্টারেস্ট দিচ্ছে, দেখা গেলো 5,000 টাকা কিস্তি দিতে হবে, সেটা 5,000 টাকা ইন্টারেস্ট প্লাস কিছুটা আসলও মেটানো হয়। হ্যাঁ, শুধু যে কিস্তিতে বা যেটা ইনস্টলমেন্ট বলা হয়, তাতে কি শুধু যে সুদটা বা ইন্টারেস্টটা থাকে তা না, তার সঙ্গে কিছুটা আসলও শোধ করতে হয়। হ্যাঁ, হয়তো দেখা অর্ধেকটা আসল, অর্ধেকটা সুদ শোধ করতে হচ্ছে। হ্যাঁ, তো তার টোটাল মিলে 5,000 টাকা তাদেরকে শোধ করতে হবে। তা সেই 5,000 টাকাটা ব্যাংকে দিয়ে দেওয়ার পরে তাদের হাতে থাকলো বড় কত, 8,400 টাকা। এবার কি হয়েছে, তাহলে এই 8,400 টাকা তাহলে মূলধনের মধ্যে ভাগ করে দেবে। তাহলে প্রথম বন্ধুর লভ্যাংশ, প্রথম বন্ধু লভ্যাংশ 8,400 ইন্টু 4 যোগ 5 যোগ 6, তাহলে 8,400 ইন্টু 4 10, 15,
15 দিয়ে কেটে গেলে 6 15 90, 5 15 75, 5 15 75 হলো 9 90, 6 15 90, 560, 560 ইন্টু 4, 0 4 4 24 4 হাত থেকে 2, তারপর 20 21 2240 টাকা। প্রথম জনের লভ্যাংশ 2240, দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ 8400 ইন্টু 5 15, 15 দিয়ে কেটে গেলে এটা 560, প্রথম গুণ করলে যা হবে 0 5 দিয়েছে 0 থেকে 3, তাহলে 2800 টাকা। আর তৃতীয় বন্ধুর লভ্যাংশ 8400 ইন্টু 6 এর 15, তাই তো? এটা 560। আচ্ছা কাটাকাটি ঠিক ছিল তো? 15 5 15 75, 75 5 9 90, 6 15 90, 0 বসে গেল, ঠিকই আছে। 0 দিয়ে কেটে গেলে 0 6 4 34 6 থেকে 3 6 30 3360 টাকা। তাহলে তিনজনের কিস্তি দেওয়ার পর তাদের কাছে কার কাছে কত টাকা থাকলো? প্রথম জন লাভ পেলো 2240, দ্বিতীয় জন 2800 টাকা, তৃতীয় জন 3360। হ্যাঁ, অঙ্কটা কীরকম? যে তিন বন্ধু একটা ব্যবসা শুরু করেছিল, পার্টনারশিপ বিজনেস করতে গিয়ে তাদের নিজস্ব কোনো মূলধন ছিল না, তারা ব্যাংক থেকে একটা লোন নিয়েছিল। তাতে প্রথম জন 8000 টাকা, দ্বিতীয় জন 10,000 টাকা, তৃতীয় জন 12,000 টাকা লোন নিয়েছিল। লোন নিয়ে সে ব্যবসাটা শুরু করলো। আচ্ছা, তারা 8000 10,000 12,000 নিয়ে লোন নিয়ে শুরু করলো, তাহলে তাদের মূলধন অনুপাত কত হয়ে গেল? 4:5:6 হলো। আচ্ছা, এবার কি হয়েছে? তাদের 13,400 টাকা লাভ হয়েছে প্রথম বছরে। তাতে ব্যাংকের কিন্তু এই যে লোন নিয়েছিল তারা, লোনের জন্য ব্যাংকে কি দিতে হয়? কিস্তি দিতে হয়। হ্যাঁ, মানে ইনস্টলমেন্ট ইংলিশে বলা হয়, সেটা দিতে হয়। সেই কিস্তিটা 5,000 টাকা বাদ দিয়ে দিলাম। তাহলে বাদ দিয়ে থাকলো কত? 8,400 করে থাকলো। সেই 8,400 টাকাটাকে তখন তারা তিনজনে মূলধন অনুপাতে ভাগ করে দিল। তাতে কে কত টাকা লাভ পেলো? বেরিয়ে গেল। প্রথম জন লাভ পেলো 2240, দ্বিতীয় জনের 2800, আর তৃতীয় জনের হলো 3360। আচ্ছা, 7 অঙ্কটা এত টাকা করলাম না, নেওয়ার পর প্রত্যেকে নিয়ে নিস। 7 অঙ্কটা অনেকটা একই টাইপেরই অঙ্ক। প্রথমে মূলধন অনুপাত বের করে নেব, দিয়ে 30,400 টাকাটা কে কত টাকা লাভ পাবে বের করে নেব। লাভের থেকে তখন এবারে এই যে টাকাগুলা দিয়েছিল, 6,000 দিয়েছিল, প্রথম ধার করে নিয়ে এসেছিল, সেই ধারের টাকা শোধ করে দেবো সব। লাভ থেকে 6,000 বাদ যাবে, দ্বিতীয় জনের লাভ থেকে 8,000 বাদ যাবে, তৃতীয় জনের লাভ থেকে 5,000 বাদ যাবে, দিয়ে যে টাকাটা পড়ে থাকবে সেই টাকাটা আবার অনুপাত বের করতে হবে আমাদেরকে। তাহলে এটা হোমওয়ার্কে থাকছে, তোমরা করবে, চেষ্টা করলে পেরে যাবে, দেখবে খুব কঠিন না। তাহলে কী করবো আমরা আরেকবার বলে দিচ্ছি। প্রথমে তিনজনের মূলধন অনুপাত বের করলাম। আচ্ছা, এই যে টাকাটা তারা কিন্তু ধার করে নিয়ে এসেছিল। হ্যাঁ, তাহলে 6 8 5 হল অনুপাত। সেই অনুপাতে যে লাভটা হয়েছিল কত? 30,400 টাকার। সেই লাভটা কে কত লাভ পাচ্ছে বের করে নেব। লাভের টাকা থেকে এবার কি করব? এই যে 6,000 টাকা যেটা ধার করে নিয়েছে ব্যাংকের টাকাটা বাদ দিয়ে দিতে হবে, 6,000 টাকাটাকে বিয়োগ করে দিতে হবে। হ্যাঁ, দ্বিতীয় জনের কাছ থেকে 6,000 টাকা যা লাভ হবে তার থেকে 8,000 বিয়োগ করতে হবে, তৃতীয় জনের যা লাভ হবে তার থেকে 5,000 বিয়োগ করতে হবে। তাহলে কিস্তি মানে ধার শোধ করার পর তাদের কাছে কার কাছে কত টাকা থাকলো এটা বেরিয়ে চলে আসবে, তখন সেই টাকাটার অনুপাত বের করতে হবে। আচ্ছা বলি, এই ধরনের অঙ্কগুলো এটাও ঘটনা ঘটে। হ্যাঁ, এটাও আমাদের দেশে অনেক সময় কী করা হয় যে হচ্ছে বেকার ছেলে তাদেরকে কী হচ্ছে একটা সুযোগ দেওয়া হয়। হ্যাঁ, সরকার থেকে একটা সুযোগ দেওয়া হয়, সরকারে কী করে দেয়? ওই সুদগুলা দিয়ে দেয় তাদেরকে, সুদগুলা দিয়ে দেয়। টাকা বিভিন্ন বেকার ছেলেদের টাকা দিয়ে দেওয়া হলো, সেই টাকা নিয়ে তারা ব্যবসা করলো, বললো তোমরা যদি 1 বছরের মধ্যে টাকাটা শোধ করে দাও তাহলে তোমাদের কোনো ইন্টারেস্ট দিতে হবে না। হ্যাঁ, তখন তারা কী করলো? 1 বছর ব্যবসায় টাকাটা খাটাতো, খাটিয়ে লাভ করলো, লাভের টাকা থেকে তারা যে টাকাটা ব্যাংক থেকে ধার করেছিল সে টাকাটা দিয়ে দিল, দিয়ে বাকি টাকাটা দিয়ে আবার নতুন করে ব্যবসা শুরু করে দিল। তাহলে কী হলো? তারাও সকার হতে পারলো, আবার এদিকে তাদের কোনো অসুবিধা হলো না, আবার সরকার থেকেও কী হলো? তাদের সুদটা সরকারের একটু সাহায্য করে দেওয়ার ফলে কী হলো? দেশের একটা কী হলো? কর্মসংস্থানের একটা সুযোগ গড়ে উঠলো। হ্যাঁ, তা এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে তাহলে নিশ্চয়ই তোমরা সাধারণ করা করতে পারবে। আমি যেভাবে বললাম করবে, করার চেষ্টা করো, হয়ে যাবে, দেখবে এটা। আচ্ছা, 8 অঙ্কটা, 3 বন্ধু এত টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করলো। প্রথম জন ড্রাইভার, বাকি 2 জন কন্ট্রাক্টরে কাজ করলো, দিয়ে একটা কী কিনেছে? তারা একটা গাড়ি কিনেছে। হ্যাঁ, তারা ঠিক করলো যে মোট আয়ের 2/5 তারা 3:2 অনুপাতে কাজের অনুপাতে নেবে। কাজের অনুপাত মানে কেউ একজন ড্রাইভারের কাজ করছে আর 2 জন কন্ট্রাক্টরের কাজ করছে। হ্যাঁ, আর বাকি যে লাভ হবে
তারা মূলধন অনুপাতে নিয়ে নেবে। তাহলে কোনো এক মাসে মোট 29,260 টাকা লাভ হলে লভ্যাংশ থেকে কে কত টাকা পেল। হ্যাঁ, আচ্ছা অঙ্কটাকে আমি একটু করিয়ে দিই। এটা 8 নম্বর অঙ্ক। তাহলে 3 বন্ধুর প্রথমে মূলধন অনুপাত বের করি। 3 বন্ধুর মূলধনের অনুপাত কত কত আছে? 1,20,000, 1,50,000, 1,10,000। 1,20,000 ইস্টু 1,50,000 ইস্টু 1,10,000 দিয়ে 12 ইস্টু 15 ইস্টু 11। হ্যাঁ, 4টে করে শূন্য কেটে গেল। 12 ইস্টু 15 ইস্টু 11। তাহলে প্রথমে 3 বন্ধুর মূলধন অনুপাতটা বের করলাম। এবার মোট লাভ তো কত? 29,260 টাকা। তার 2/5 অংশ আমরা বের করবো। তাহলে 29,260 টাকা 2/5 অংশ সমান কত হবে? 29,260 ইন্টু 2/5। 5 দিয়ে কেটে গেলে 5 5 25, 4 42, 5 8 40, 2 26, 5 5 25, 10, 5 2 10। তারপরে 2 দিয়ে গুণ করলে হলো 4, 10 শূন্য হাত থেকে 1, 2 ষোলো 17 7 হাত থেকে 1, 5 10 11,704 টাকা। 4 পর দেখি 2 2 4, 5 10 শূন্য হাতে 1, আর 2 ষোলো 17 7 হাত থেকে 1, 5 2 10 হাতে 11। হ্যাঁ, আচ্ছা বাকি লাভ কত হচ্ছে? 29,260 থেকে 11,704 বাদ যাবে। বাদ গেলে কত হচ্ছে? 29,260 থেকে 11,704, 6 5 2 5 হাতে 1 2 7, 17,556, 17,556। আচ্ছা দেখি 3 2 6, 5 থেকে 1 3 8 40 5 থেকে 2 3 17, ঠিক আছে 17,556। এটা হলো তাহলে লাভের টাকাটাকে তারা দুভাগে ভাগ করে নিল, তাই তো? এবার কি করলো যে 2/5 মোট লাভের 2/5 অংশ তারা কাজের অনুপাতে নেবে, তাই তো? কাজের অনুপাত কত তাদের? তাহলে কাজের অনুপাতে প্রথম বন্ধুর লভ্যাংশ কত হবে? এই যে 11,704 ইন্টু 3 যোগ 2 যোগ 2 হবে, তাই তো? তাহলে 11,704 ইন্টু 3 4 7 দিয়ে কেটে যাবে নিশ্চয়। 7 1 7, 4 7 6 7 42, 7 7 49, 7 2 14। আবার কত হলো? 3 2 6, 3 7 21, 1 হাত থেকে 2, 3 4 3 2 6, 3 7 21, 1 হাত থেকে 2, 3 18, 19 20 শূন্য হাত থেকে 2, 3 1 3 4 5, 5,016 টাকা। এটা প্রথম বন্ধু পেল কাজের অনুপাতে। হ্যাঁ, আচ্ছা দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ 11,700। আচ্ছা দ্বিতীয় ও তৃতীয় বন্ধু প্রত্যেকের লভ্যাংশ, এটা প্রত্যেকে খেয়াল করে দেখেছো যে কাজের অনুপাতটা দ্বিতীয় আর তৃতীয়টার একই রকম 2:2 দুটো, ওই জন্য দুটো আলাদা না করে একসঙ্গে বের করে দিচ্ছি আমরা। হ্যাঁ, ইন্টু 2 কত হবে? 7। 7 দিকে রেখে এটা হয়ে যাবে কত? 1672। তার মানে 7 2 14, 2 2 4, 7 2 14, 4 হাত থেকে 1, 6 2 12 13, 3 হাত থেকে 1, 2 1 3 3, 3334 টাকা। আর আবার দিকে গুণ করে 144 আর 32, 3344, ঠিক আছে। আচ্ছা এটা কাজের অনুপাতে টাকাটা ভাগ হলো, মানে এই টাকাটা ভাগ করা হয়ে গেল তাতে। আচ্ছা আরো ভাগ করতে বাকি আছে কোন টাকাটা? 17,556। এই টাকাটা কিন্তু তারা মূলধন অনুপাতে নেবে, তাই তো? তাহলে ওতে মূলধনের অনুপাতে প্রথম বন্ধুর লাভ কত হবে? এই যে 17,556 ইন্টু
12 যোগ 15 যোগ 11 সমান 17,556 ইন্টু 12/2 5 8 38। আচ্ছা কেটে যাওয়ার কথা, 19 দুগুণ 38, 19 দিয়ে কেটে গেলে 5 19 95, 6 19 5 19 95, 6 19 114 7 19 133 8 19 152 9 19 171 9 গেল প্রথমে 4 45, 19 দুগুণ 38 76, 4 19 76। আচ্ছা 2 দিয়ে কেটে গেলে কেটে যেতে পারে 46 দুগুণ 92, 462, 462 ইন্টু 12 হবে। দ্বিতীয় বন্ধুর লাভ 17,556 ইন্টু 15/38। আমরা এটা বের করে নেব, যা হবে তৃতীয় বন্ধুর লভ্যাংশ 17,556 ইন্টু 11/38। এটাও একটা বেড়া, এটা আমরা বের করবো, এটা আমরা বের করবো দিয়ে তাহলে প্রথম বন্ধুর মোট লাভ হবে কি, এই প্রথম সঙ্গে প্রথম যোগ হবে। আচ্ছা দ্বিতীয় বন্ধুর মোট লাভ এটার সঙ্গে দ্বিতীয় লাভ যোগ হবে, তৃতীয় বন্ধুর লাভ মোট লাভ এটার সঙ্গে এই তৃতীয় বন্ধুটা যোগ হবে, এই 3344টা এর সঙ্গে যোগ হবে, এর সঙ্গে যোগ হবে, দিয়ে আমরা প্রত্যেকের মোট লাভটাকে বের করে নিতে পারবো। বাকি অংশটুকু আমি কিন্তু ক্যালকুলেশনটা করলাম না, তোমরা এটা বাড়িতে করে দেবো। এটা আচ্ছা তাহলে বাকিটুকু পারবে তো করতে। এই যে প্রথম বন্ধু লাভের সঙ্গে প্রথম বন্ধু লাভ, দ্বিতীয় সঙ্গে দ্বিতীয় লাভ, তৃতীয় সঙ্গে তৃতীয় লাভটা যোগ করলে প্রত্যেকেরই মোট লাভটা আমাদের আলাদা আলাদা করে বেরিয়ে চলে আসবে। হ্যাঁ এটা আমরা করে নিতে পারবো নিশ্চয়, এটা আমি দেখালাম না, যোগ বিয়োগ করতে গিয়ে সময়টা নষ্ট হবে অনেকটাই। আচ্ছা এবার আমরা আসছি মিশ্র অংশীদারির একটা অঙ্ক। হ্যাঁ খুব ভালো অঙ্ক, ছোট অঙ্ক, মিশ্র অংশীদারি 9 অঙ্কটা আমি দেখাচ্ছি। 9 এটা হচ্ছে মিশ্র অংশীদারি, অঙ্কটা পড়লেই বুঝতে পারবে। দেখো কি বলেছে, বছরের প্রথমে প্রদীপবাবু ও আমিনা বিবি যথাক্রমে 24,000 টাকা ও 30,000 টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করল। 5 মাস পরে প্রদীপবাবু আরও 4,000 টাকা মূলধন দিল। বছরের শেষে 27,716 টাকা লাভ হলো। তাহলে লভ্যাংশ থেকে কে কত টাকা পাবে? এই যে প্রদীপবাবু যে পরে যে 4,000 টাকাটা দিল, হ্যাঁ তাই তো, পরে কত টাকা দিল? 4,000 টাকাটা, সেই টাকাটা 4 মাস পরে দিয়েছে, তাহলে একটু সমান টাকা খাটেনি, কম বেশি মাস কেটেছে। আমি বলেছিলাম যে মিশ্র অংশীদারির ক্ষেত্রে কম বেশি মাস খাটবে, হ্যাঁ তখন সেটা মিশ্র হয়ে যাবে। আর যদি সবার টাকাটা সমান সময় খাটে তাহলে সেটা কী হয়, সরল অংশীদারি বা সিম্পল ইন্টারেস্ট, এই সিম্পল পার্টনারশিপ বিজনেস হবে। আর এটা হবে কি আমাদের কম্পাউন্ড পার্টনারশিপ বিজনেসের একটা অঙ্ক এটা। হ্যাঁ এটা কম্পাউন্ড পার্টনারশিপ বিজনেস আমরা করছি, কীভাবে করবো দেখো। আচ্ছা প্রদীপবাবু প্রথমে বছরের শুরুতে দিয়েছিল 24,000 টাকাটা, তাই এই 24,000 টাকাটা 1 বছর ধরে খেটে যাচ্ছে, তাহলে এটা নিশ্চয়ই 12 মাস খাটছে। আর পরে যে 4,000 টাকা দিল সেটা ক মাস খাটছে? 5 মাস পরে দিয়েছে, তাহলে 1 বছরে 5 মাস পর হলে ক মাস পরে থাকে? আর 7 মাস পরে থাকে, তাই থাকে না? তাহলে প্রদীপবাবু যে 5,000 টাকা কত 4,000 টাকা দিয়েছে না কত, হ্যাঁ 4,000 টাকাটা, সেটা বাকি নিশ্চয়ই 7 মাস খাটবে। তাহলে আমরা এই মিশ্র অংশীদারি কারবারের অঙ্কগুলোকে আমরা এইভাবে করব, 1 মাস হিসাবে প্রদীপ বাবুর মূলধন খাটে, প্রদীপ বাবুর মূলধন খাটে, অথবা এইভাবে লিখতে পারি প্রদীপ বাবুর কার্যকরী মূলধন, কার্যকরী মূলধন একই কথা। হ্যাঁ প্রদীপবাবুর কার্যকরী মূলধন বলে লিখেও করতে পারি, অথবা 1 মাস হিসাবে প্রদীপবাবুর মূলধন কাটে, যে কোনো একটা ভাষা লিখে করলে হবে, এইটা অথবা এইটা মাথা থাকে যেন সবার, হয় এইভাবে লিখবো অথবা এইভাবে লিখবো, খাটবে কি হবে সমান। আচ্ছা প্রদীপবাবু বছরে প্রথমে কত দিয়েছিল? বছরে প্রথমে দিয়েছিল 24,000 টাকা,
তাহলে 24,000 ইন্টু এটা 12 মাস কেটে গেল। হ্যাঁ, আর পরে যে 4,000 টাকা দিল সেটা 7 মাস খাটলো। কেন 7 মাস খাটলো তোমরা এটা দেখিয়ে দিতে পারো, 12-5 দেখাতে পারো, অথবা সরাসরি 7 লিখলেও হবে। আচ্ছা 12-5 করে আমি করে দিচ্ছি এটা, তাহলে তোমাদের বুঝতে সুবিধা বেশি হবে। কত প্রথমে দিল, বছরে প্রথমে দিল কত টাকা, 24,000। তাহলে 24,000 ইন্টু 12 যোগ 4,000 ইন্টু 12 বিয়োগ 5, 5 মাস পরে দিচ্ছে। তাহলে খাটবে কত টাকা, 7 মাস কাটবে। আচ্ছা 12-12 44, 288 000, আর এটা 4,000-কে 7 দিয়ে গুণ করলে 28,000 টাকা। আচ্ছা একবার ক্যালকুলেশনটা দেখি আমরা। 24,000 টাকাটা 12 মাস খাটছে, 12-12 144, 288, 3টে শূন্য বসলো, তাই তো ঠিক আছে তো। 24,000 ইন্টু 12, হ্যাঁ, পরে 4,000 দিল, সেটা 5 মাস পরে দিয়েছে। 5 মাস পরে দিলে খাচ্ছে কত, 7 মাস খাটছে, 7 দিয়ে গুণ করলে 28,000 হলো। যোগ করে কত হচ্ছে, 0 0 0, 8 8 16 6, হাত থেকে 1, 3 আর 8 11, 1 হাত থেকে 1, 2 আর 1 3, এত টাকা। আর একটা কে আছে, আমিনা বিবি, সে কিন্তু একবারই দিয়েছে 30,000 টাকা সেটা। হ্যাঁ, তাহলে আমিনা বিবির কার্যকরী মূলধন, আমিনা বিবির কার্যকরী মূলধন, সে তো 3 লক্ষ টাকা, এই 30,000 টাকা, 30,000, হ্যাঁ 30,000 টাকা, সেটা পুরো একবারই দিয়েছে, 12 মাস খাচ্ছে টাকা। তাহলে কত হলো, 3 6 3 12 36, 4টে শূন্য, এত টাকা। তাহলে অতএব তাদের মূলধনের অনুপাত, তাদের মূলধনের অনুপাত তাই তো, তাদের মূলধনের অনুপাত কত হবে, 3 1 6 0 0 0 ইস্টু 3 6 4টে শূন্য, 3টে শূন্য কেটে গেল, 316 ইস্টু 360। আচ্ছা 4 দিয়ে কেটে গেলে 4 7 28, 3 4 4 9 36, 79 ইস্টু 90, তাই হলো তো। এবার মোট লাভ কত টাকা, 27,716, মোট লাভ 27,716 টাকা। অতএব প্রদীপ বাবুর লাভ, প্রদীপ বাবুর লাভ কি হবে, 27,716 ইন্টু 79, বা নিচে কথা হবে 79 যোগ 90, তার মানে 27,716 তো ঠিক, এটা 27,716, 27,716 ইন্টু 79 বাই 169 যোগ করে 13 13 69, 13 থেকে গেলে 13 2 26 আর 17, 13 কে 13, 4 41, 3 13 39, 2 26, 13 2 26। আচ্ছা 13 দিয়ে আবার কেটে যাওয়ার কথা, 13 কে 13, 13 তাহলে 7 আর 8 83, 6 13 78, 5 52, 4 13 52, 164 ইন্টু 79 হবে। আর আমিনা বিবির লাভ 2 7 7 1 6 ইন্টু এটা 90 169, এটা কেটে গিয়ে তো কত হয়ে গেল, 164 হয়ে গেল, গুণ করে যা হবে এটা বসে যাবে, তাই তো। গুণ করে আমরা গুণ করলে কত পাবো, এটা 0 4 9 36, 6 থেকে 3, 4 9 54, 57, 7 থেকে 5, 9 9 5 থেকে 14, তাহলে 14,760 টাকা। আমিনা বিবির লাভ হলে 14,760 টাকা, আর এই লাভটাকে ওই 164কে 79 দিয়ে গুণ করলে যা হবে এটা বের করে নেবো। হ্যাঁ, এই যে অঙ্কটা আমরা করলাম, এই অঙ্কটাকে বলা হয় মিশ্র অংশীদারি বা কম্পাউন্ড পার্টনারশিপের অঙ্ক। হ্যাঁ, কম্পাউন্ড পার্টনারশিপ কেন হলো, কারণ এক্ষেত্রে তাদের যে টাকাটা খাটিয়েছে, হ্যাঁ ব্যবসাতে টাকাটা খাটিয়েছে, দেখো খেয়াল করে দেখো, টাকাটা প্রদীপবাবু বছরের প্রথমে দিয়েছে একবার, আবার 5 মাস পরে টাকাটা দিয়েছে, আর টাকা দিয়েছে, তাহলে নিশ্চয়ই টাকাগুলো তাদের মূলধনগুলো সমান মাস খাটছে না, খাটছে কি খাটছে না। আর আমিনা বিবি হয়তো সে একই রেখেছেন, কিন্তু প্রদীপবাবু তো পাল্টিয়েছে তার টাকাটাকে, এই কারণে এইরকম কম বেশি মাস যখন খাটে তখনই সেই যে অংশীদারির অঙ্ক হয়, সেই অঙ্কগুলোকে কী বলা হয়, কম্পাউন্ড পার্টনারশিপ
এর অঙ্ক, অথবা এতে বলা হয় যে মিশ্র অংশীদারি অঙ্কগুলো। হ্যাঁ, তাই মিশ্র অংশীদারিতে আমরা এইভাবে লিখবো, লেখাটা খেয়াল রাখবে, মাথায় রাখবো, হয় 1 মাস হিসাবে প্রদীপবাবুর মূলধন খাটে লিখবো, অথবা প্রদীপবাবুর কার্যকরী মূলধন লিখবো, যে কোনো একটা কথা লিখলেই হবে, হয় এটা লিখবো অথবা এটা লিখবো। দিয়ে যার যে টাকাটা যত মাস খাটছে তত দ্বিগুণ। যেমন 24,000 টাকাটা সে বছরের প্রথমেই দিয়েছে, গোটা মাস জুড়ে খাটছে, মানে গোটা বছরটা খাটছে, তাহলে সেটা 12 দ্বিগুণ হলো। আর পরে যে 4,000 টাকা দিল সেটা কিন্তু 5 মাস পরে দিয়েছে। 5 মাস পরে দিলে 1 বছর আর 12 মাস পরে থাকে, 7 মাস পরে থাকে, ওই জন্য 12 বিয়োগ 5 দেখিয়ে দিলাম, বিয়োগ করলে কত হবে? 7 হবে। 7 দিয়ে গুণ করলে 28,000, যেটা যোগ করে মোট 3,16,000 হলো। এই হ্যাঁ, 3,16,000 টাকা। আর আমিনা বিবির টাকাটা, সে তো একবারই টাকাটা দিয়েছে, হ্যাঁ 30,000 টাকা দিয়েছে, একবারে 12 মাস কেটে যাচ্ছে, 1 বছর ধরে খাটছে, 3,60,000 টাকা। তাদের মূলধন অনুপাত বেরিয়ে আসলো কত? অনুপাত করে 79:90। এবার মোট লাভ তো বলা আছে 27,716, তখন প্রদীপবাবুর লাভ ওই 27,716 ইন্টু আনুপাতিক ভাগ হারে বের করে দিলাম, আর আমিনা বিবির লাভ 27,716 ইন্টু 90 এর 170 আনুপাতিক ভাগ হারে বের করে দিলাম, দিয়ে যার যেটা লাভটা বেরিয়ে চলে আসলো। তাহলে আজকে আমরা শিখলাম যে অংশীদারি কারবার বা পার্টনারশিপ বিজনেসের অঙ্ক। আমরা আরেকবার করে যাই, ফিডব্যাক করি, আমরা একটু দেখি কী কী শিখলাম আমরা আজকে। একটা অংশীদারি কারবার কাকে বলে? যখন 2 বা 2-এর বেশি ব্যক্তি কোনো একটা ব্যবসায় কোনো শর্ত বা শর্ত ছাড়াই কোনো একটা ব্যবসা শুরু করবে, তখন সেটাকে বলা হবে অংশীদারি কারবার, ইংলিশে বলা হয় পার্টনারশিপ বিজনেস। হ্যাঁ, এই পার্টনারশিপ বিজনেস 2 রকমের হয়, একটা সরল পার্টনারশিপ বিজনেস বা সরল অংশীদারি, আর হচ্ছে মিশ্র অংশীদারি বা কম্পাউন্ড পার্টনারশিপ বিজনেস। কম্পাউন্ড পার্টনারশিপ বিজনেসে টাকাটা কী হবে? কখনো সমান মাস খাটবে না, কারো কেউ টাকা পরে টাকা জমা দিতেও পারে, কেউ টাকা তুলেও নিতে পারে, কম বেশি মাস খাটবে যখন টাকাটা, তখন সেটাকে কম্পাউন্ড ইন্টারেস্ট বলা হবে, এই কম্পাউন্ড পার্টনারশিপ বিজনেস বলা হবে। আর যখন সেটা সমান মাস খাটবে টাকাটা, আমি 3 জনই হোক, 4 জন হোক বা 2 জন হোক, একটা বন্ধু বা কোনো ব্যক্তি কোনো একটা ব্যবসা শুরু করলো, সবাই একই সময় টাকাটা দিল, একই সময়কে টাকাটা হিসাব হলো, তখন সেটাকে বলা হবে সরল অংশীদারি। আচ্ছা, আমার কম্পাউন্ড পার্টনারশিপ বিজনেসের অঙ্ক একটাই করলাম আজকে, 9-এর অঙ্কটা। পার্টনারশিপ বিজনেসের অঙ্কগুলো একটু হিসাব রাখতে হবে, যে টাকাটা যার যত টাকাটা সেটা তত দ্বিগুণ করতে হয়, তত মাস দিয়ে। সেক্ষেত্রে আমরা ভাষাটা লিখবো এভাবে, প্রদীপবাবুর কার্যকরী মূলধন অথবা 1 মাস হিসাবে প্রদীপবাবুর মূলধন কাটে বের করলাম আমরা, আর যে যার টাকাটা যত মাস কাটলো তত দিয়ে গুণ করে দিলাম। হ্যাঁ, এইটা খেয়াল রাখতে হবে যে বছরের প্রথমে দিল তাহলে সেটা 12 মাস খাটছে, বা বছরের শেষে গিয়ে যেহেতু হিসাব, তাহলে 12 মাস খাটছে। কিন্তু যেটা 5 মাস পরে দিল সেটা তো আর 12 মাস খাটছে না, সেটা কী হবে? 12 বিয়োগ 5 মানে 7 মাস কাটবে। 12 মাসের মধ্যে 5 মাস খাটলো না, তাহলে খাটলো ক মাস? 7 মাস। সেই জন্য 12 বিয়োগ 5 করা হলো, হ্যাঁ, এটা 7 হবে, 7 দিয়ে গুণ করলে 28,000। এইভাবে আমরা 2 জন হোক, 3 জন থাকতে পারে, 4 জনও থাকতে পারে, মূলধন অনুপাত বের করবো, দিয়ে তখন লাভের যেটা লাভটা সে আগের মতোই আনুপাতিক ভাগ অর্থে লাভটাকে আমরা বের করে দেবো। হ্যাঁ, এই অংশীদারি কারবারের অঙ্কটা এই পর্যন্ত আজকে করালাম। তোমরা যতদূর পারবে সেটাই করার চেষ্টা করবে। পরের দিনে আমি আরও একটু জটিল অঙ্ক, বাইরের অঙ্ক, তোমাদের এই পাঠ্য বইয়ের থেকেও বাইরে কিছু অঙ্ক আমি দেখাবো, 2-1টা দেখিয়ে দেবো, তাহলে আরেক দিনে এই অংশীদারি কারবারটা তোমাদের শেষ হয়ে যাবে।